নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা চলুন, আজ সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে দেওয়া যাক। বন্ধুরা, সমাজ সচেতনতার জন্য আজ নিয়ে এসেছি অন্য এক ধরনের ভিডিও, যা সকলের মঙ্গল ও সংকট উত্তীর্ণে সহায়ক হবে বলে মনে করি। তাহলে মূল আলোচনায় ফিরে আসা যাক। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কবি গেয়েছিলেন এই ঐক্যের গান, কিন্তু হায়, আজ ভারতের ভাগ্য আকাশে নানা রকমের বিচ্ছেদ ও বিদ্বেষের কালো মেঘের কিন্তু ঘনঘটা। যেমন ভাষা বিদ্বেষ, বর্ণ বিদ্বেষ, সাম্প্রদায়িক বিদ্বেষ। আমাদের ঐক্যবদ্ধ সংহতি যেন আজ বিপন্ন। উগ্রবাদ ও উগ্রপন্থার নতুন দূষণ এই সন্ত্রাসবাদ, ক্ষমতায়ন, যা ধর্ম, মৌলবাদ প্রভৃতিকে আশ্রয় করে নিজস্ব লক্ষ্য পূরণের জন্য চোরা পথে যে কোনো উপায়ে গুপ্ত হত্যার মাধ্যমে জনমানসে আতঙ্ক সৃষ্টি করেছে। এর প্রতিকারের জন্য চাই সার্বিক সচেতনতা, প্রতিরোধ ও পারস্পরিক আলাপ আলোচনা। এই যান্ত্রিক পৃথিবীতে সহনশীলতার কিন্তু খুবই অভাব। বস্তু বিশ্বের প্রতি আকর্ষণে অতিরিক্ত ভোগ আকাঙ্ক্ষার কারণে এই সন্ত্রাসবাদ কিন্তু সমস্যা সৃষ্টি করেছে। ভারত চিরদিনই সকলের সাথে সকলের একত্রে পথ চলার কিন্তু বিশ্বাসী। ভারতের এই সহনশীল সংস্কৃতির জন্যই কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসাম থেকে পাঞ্জাব সব মিলে বিভিন্ন মানসিকতা এক হয়ে একটি অখণ্ড জাতি গড়তে কিন্তু কখনো অসুবিধা হয়নি। এইখানেই ভারতের ঐক্যবোধের কিন্তু বৈশিষ্ট্য। সন্ত্রাসবাদ যে মনুষ্যত্বের পরিপন্থী, তা সন্ত্রাসবাদীদের উপলব্ধি করতে হবে। সন্ত্রাসবাদ যে সমস্যা সমাধানের চিরন্তন বা দীর্ঘস্থায়ী পথ নয়, একথা তাদের উপলব্ধি করতে হবে। সন্ত্রাসবাদীদের একথা মানতেই হবে, মানুষের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো প্রতিপক্ষও নেই। মানবত্বের অপমান ঘটিয়ে যারা পৈশাচিক উল্লাসে মাতে, তারা যে মানবতার শত্রু, একথা বুঝিয়ে দিতে হবে সন্ত্রাসবাদীদের। এর মাধ্যমে আতঙ্ক তৈরি করে কোনো লাভ নেই, কেন আতঙ্ক তৈরি করা গেলেও কোনো সমস্যার কিন্তু স্থায়ী সমাধান তো হয়ই না, বরং মহৎ প্রাণের বিনষ্ট ঘটে। নানা ভাষা, নানা মতের ভারতের সুমহান ঐতিহ্যকে স্মরণ করে দেশের মূল শত্রু দারিদ্র্য থেকে মুক্ত হয়ে দেশের সার্বজনীন শিক্ষার বিকাশ ঘটিয়ে দেশ একদিন আবার মহামানবের সাগর তীরে মিলিত হবে। আমরা প্রত্যেকে এই আশা রাখি। বন্ধুরা চলুন না, সবাই মিলে আমরা হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে একটা নতুন ভারত গড়ে তুলি, নতুন পৃথিবী গড়ে তুলি। হিংসে, বিদ্বেষ, ক্ষোভ, অভিমান, রাগ সব কিছু ভুলে গিয়ে সকলের প্রতি সকলে একটু ভালোবাসা, একটু সহানুভূতি দিয়ে চলুন একসাথে পথ চলা শুরু করি। তাহলে সুন্দর একটি নতুন পৃথিবী কিন্তু আমরা আগামীতে উপহার পাবো। বন্ধুরা, এই আশা রেখে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। এতক্ষণ ভিডিওটির সঙ্গে আমার যে সকল বন্ধুরা ছিলেন তাদের প্রত্যেককে জানাই আমার প্রণাম এবং ভালোবাসা।